হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন যাওয়ার সময় এসে গেছে, আজরাইল এসে বলে, ও বিলাল, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, সালাম গ্রহণ করুন। আমি আজরাইল সহ সমস্ত ফেরেশতারা আপনাকে ভালোবাসে। শুধু তা না, আমি আর একটা জিনিস আপনাকে জানাই দিতে চাই। আল্লাহ এই কথা বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, আর জোরে জোরে আল্লাহু আহাদ বলে। কালা বিলাল লাল হয়ে যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে দিয়ে যায়, আর দেখে বলে, বিলাল, আমাদের আল্লাহ এমন আল্লাহ, আসতে বললেও শুনে। ও বিলাল, এত জোরে বলার দরকার নাই, তোকে মারবে বেশি, তুমি আসতে বলো। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আর বলবো না। পরের দিন আমার তাকায় দেখে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে রক্তাক্ত করে মরা লাশের মতো রাস্তা দিয়ে টানে। উনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। যত জোরে মারে তত জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, বিলাল, তোমাকে না কালকে নিষেধ করলাম কইও না, তুমিও বলবে না, এখন বলো কেন? আর বলবো না। এরপরের দিন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার দেখেন তারা মারে, আর তিনি জোরে জোরে আল্লাহু আহাদ বলে। হযরত আবু বকর সিদ্দিক বলেন, বিলাল, তুমি না ওয়াদা করো যে আর বলবে না, তো বলো কেন? হ্যাঁ বিলাল, আল্লাহ রাব্বুল আলামিন তুই এমন আল্লাহ, আসতে বললেও শুনে, তুমি এত জোরে বলে কেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ও আবু বকর সিদ্দিক, এতদিন পর্যন্ত আপনার কাছে আসল কথা বলি নাই, আজকে আসল কথা বলি। আপনার সাথে ওয়াদা করি, আপনি আমাদের মুরব্বী, আপনি নবীর সাহাবীর মধ্যে সবচেয়ে বড় মুরব্বী। একটা কথা বললে অমান্য করতে পারি না, কিন্তু আমার কেন ওয়াদা ভঙ্গ করে জানেন? ওই বেঈমান কাফেররা যখন আমাকে ব্যত্যাঘাত করে আর আমি দূরে দূরে আল্লাহু আহাদ বলি, তখন এত মজা, এত মধুর লাগে। ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর কার পাই না। যেই বিলালের অন্তরে আল্লাহ এত মহব্বত, ওনাকে সালাম দিবে না? হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে, আজরাইল, তুমি এই মুহূর্তে আমাকে সংবাদ দিলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবাসেন। আমি আল্লাহ রাসূলের হাদিস শুনেছি, রাসূল বলেছেন, আল্লাহ যাদেরকে ভালোবাসেন মৃত্যুর সময় কোন দরখাস্ত করলে ওই দরখাস্ত পুরা না হওয়া পর্যন্ত আজরাইল গায়ে হাত লাগায় না। আজরাইল, তুমি আমাকে বলছো আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার জন্য, জানো না মুসলমানকে মৃত্যুর প্রস্তুতির জন্য সময় দেওয়ার দরকার নাই। যতজন মুসলমান আছে প্রত্যেক মুসলমান 24 ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। তবে আমার একটা কথা, ওই বেঈমান কাফের আমাকে যখন মারত, তখন আমি মনে করতাম আজকে এই দিন আমার জীবনের শেষ দিন, কিন্তু আমার শাহাদত নসিবে নাই, কপালে নাই। এখন আমি চাই এমন ভাবে মৃত্যুবরণ করতে। আমি এখন 4 রাকাত নামাজের নিয়ত বাঁধবো। প্রথম রাকাতে আমার গায়ে হাত দিও না, দ্বিতীয় রাকাতে তুমি হাত দিতে পারবে না, তৃতীয় রাকাতেও দিও না, চতুর্থ রাকাতে প্রথম সাজদায় হাত দিও না, শেষ সাজদায় যখন পড়বো, আজরাইল, আল্লাহর কসম করে বলি, রূহ বের না করা পর্যন্ত আমি বিলাল আর মাথা উঠাবো না। আমি চাই এমন ভাবে প্রতিরক্ষা বিদায় হয়ে যেতে, আল্লাহ আমার মুনিব, আমি আল্লাহর গোলাম। আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি দেওয়ার দরকার নাই। আমি চাই শ্রদ্ধা দিয়ে যেতাম দুনিয়ার থেকে। এমনি আল্লাহ আমি আল্লাহ বিলালের দরখাস্ত এই মুহূর্তে মঞ্জুর করে নিয়েছি। এখন আসুন গেল একটা, আরেকটা হলো কিয়ামতের হালত 2 ভাগে বিভক্ত আছে। পৃথিবী ভাঙা, এই আছে পৃথিবী কে বানাইছেন? সব গুম জোরে কর।
না সন্দেহ আছে? দু একজনের মুখ লক্ষ্য চিৎকার যেমন কেমন আল্লাহ যদি বানায় থাকে তো আল্লাহ আবার ভাঙবেন কেন? মায়া লাগবে না? নূহ আলাইহিস সালাতু ওয়াস বর্ণনার পরে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, নবী কিছু মাটির ফাইতলা বানাও। আল্লাহ বানাইছি, ভাঙো, বলো মায়া লাগে। আল্লাহ এই জিনিসটা বোঝাবার জন্য মাটির পাতিলা বানাইছ, সময় দিয়েছ এবং শ্রম দিয়েছ, এতে যদি ভাঙতে মায়া লাগে, আমি তোমার বন্যা, তুমি যে বন্যা কামনা করেছ, বন্যা দিয়া প্লাবন দিয়া তাম পৃথিবী যে আমি আল্লাহ বাংলাম, আমি আল্লাহর কেমন মায়া লেগেছে। আল্লাহ বাংলেন কেন বলবো? লক্ষ্য করে দেখুন কেন বাংলেন। বাংলার কারণটা হল, মনে করেন আপনাদের বাসুদেব এলাকার ভিতরে একজনকে সৌদি আরব অথবা কুয়েত কাতার নিব, 3 লাখ টাকা নিচে কাতার নেওয়া যাবে, বেতন চাওয়া হবে। এখন কাতারও নেয় না, টাকাও দেয় না, এমন ঘটনা আল্লাহর জমিনও আসেনি। আরো বলে কম ইবারা বিচার হয়তো কই সর্দার মাতাব্বরের কাছে গিয়া কয়, হয়তো আমরা নিচ কাতার আর নয় টাকা দিতে লিখি, টাকাও দেয় না, কাতারও নেয় না। সর্দার সাবরা বিচারটা করে দেয়। সর্দার সাবরা জবাব দিল, হ্যাঁ এমন 2 নম্বর কাম খালি একটা না, হাজার হাজার। এই কারণে তার কিছু ক্যাডার বাহিনী আছে, লাইট চল আছে, পয়সা দিয়ে ভালো। আমরা তার বিচার করতে গেলে দাঁড়িয়ে কাল্লা হলে এর থেকে বাবা তুমি সবর করে আল্লাহ তোমার জীবনে কেউ টাকা মাইরে কেউ কিচ্ছু করতে পারে না, এই ওয়াজ করে দিল। বলে বিচার পাইছে না ওয়াজ পাইছে? আপনি বলে কর না ওয়াজ হয়েছে, বিচার না। আপনার কাছে ওয়াজের লেগে আসলাম না, ওয়াজ তো বাসুদের তো ফিরে আমার বিচারটা দিলেন না। এখন এখানে বিচার পাইল না, সর্দাররা বিচার করতে পারল না, কারণ কি? লাডির জোর বেশি বেলায় ভাইয়া খেলা হলে যেরকম ঠিক নেই। তখন বাধ্য হইয়া টানা টিউনের কাছে যাওয়ার পরে গিয়া দেখে যে বাটার নামে বিচার দিব, এই বাটা তার দুলাভাই, টিউনও সব দুলাভাই। তো দুলাভাই সালার হককে থাকবে না আমরা হককে থাকবো? বিচার হয়েছে না কেন লেগে হয়েছে না? আত্মীয়তার কারণে, স্বজন প্রীতিতার কারণে গেলগার ডিসি সাহেবের কাছে বিচার দিতে। এইদিকে খবর রাখে কই যায়, ও কয়েক তেল দিয়ে কই বেঁচে দেব 50,000 টাকা যদি খরচ করে নেয়, তার খরচ তো 2.5 লাখ টাকা লাভ। সুপার মার্কেট গিয়ে ঢুকছে, সিটি সেন্টারও গিয়া শাড়ি লইছে একটা 10,000 টাকা। আনন্দবাজার থেকে একটা বোয়াল মাছ লইছে 3,500 টাকা দেওয়া, ভাই আর মাথা লম্বা, ধন্য ভাতা কাঁচামরিচ লইছে। মহাদেব কর্তৃক থেকে মিষ্টি লইছে 10 কেজি, লইয়া ডাইরেক্ট ডিসি সাহেবের বাসা। বড় লোকের বাসার মধ্যে আমাকে যখন কলিং বেল টিপ দিছে, তো বেশি বড় লোক যারা হেরার ঘরের ভিতরে একটা মেশিন আছে, আপনি গেইটে দাঁড়াইলে ওইখানে মধ্যে 2400 উঠে। আর সাধারণ বড় লোক যারা, তারা দরজার মধ্যে ছিদ্র করে একটা ভাপ্তর বয়ে রাখে, দেহে খেলা। কলিং বেল যখন টিপ দিছে, ডিসি সাহেব কে আম্মা, আমি আপনার ধর্মের ছেলে, ধর্মীয় কুটুম আছেন আমরা দেশ। ডিসি সাহেব বলছে দুটা ছায়া দেখে ভাবা মাথা লম্বা বোয়াল, শাড়ির ভেখেতে দেখা যায়, মিষ্টিও দেখা যায়, ধন্যবাদ খাতামরিচ দেখা যায়। ইমন রেডিমেড সন্তান কয়জন ভাই ফেরোরাই কত ইমন গুলা হয় না। দরজা খুলে দিছে, বাবা এই নেন আম্মা আপনার শাড়ি,
মাঝে রাখছি, এই নেন মিষ্টি, এই নেন বোয়াল মাছ আর ধন্য পাতা কাঁচামরিচ আনছি, বোয়াল যে বাজি করবেন ধন্য পাতা দিয়া আর কাঁচামরিচ দিয়া বাজি কামড় দেখাইলে চেষ্টা হয় লয়ে এসে। এখন কয় তুমি আমার ছেলে, ঠিক আছে তো আম্মা আমি যাই না বলে অর্থ লয়েছ না খাইয়া দেবে তেমনে। আম্মা আমার আজকে ব্যস্ততা, মা যখন ডাকছি খাইবার লেগে অবগত না খামনে আমি যাইয়া। আর উদ্দেশ্য হইলো তাড়াতাড়ি সরে যাই, বুঝ দিতাম আইসি এটা যদি ধরা ফেলে যাইয়া তাড়াতাড়ি এমনি কর।